বন্ধুরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ। মা 9 মাস বহন করেন, বাবা 25 বছর ধরে বহন করেন। উভয় সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না? মা বিনা বেতনের সংসার চলে না। বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন। উভয়ের প্রচেষ্টা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না? মা আপনার যা ইচ্ছে তাই রান্না করেন, বাবা আপনি যা চান তাকে কিনে দেন। তাদের উভয়ের ভালোবাসা সমান, তবে মায়ের ভালোবাসা উচ্চতর হিসাবে দেখানো হচ্ছে। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে মা বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখেন, কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলে মেয়েদের কাছে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের পর প্রজন্ম বাবা কেন পিছিয়ে আছে জানি না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা খুব কম। নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছে। মায়ের অনেক সোনার অলংকার আছে, কিন্তু বাবার একটা আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করেন আর বাবা করেন না। তারপরও জানি না বাবা কেন পিছিয়ে আছে। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন বাবা পিছিয়ে থাকেন? দয়া করে আমার উৎসবের জন্য একটি শাড়ি কিনবে, অথচ বাবা নতুন কাপড়ের কথা ভাবেও নি। দুজনের ভালোবাসার সমান, তবুও কেন বাবা পিছিয়ে? বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অত্যন্ত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো। বাবা পিছিয়ে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পেছনে, অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। অসম্ভব এই কারণেই তিনি পিছিয়ে আছেন। জানি না কে লিখেছে, কুড়িয়ে পাওয়া। সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি, সেলুট জানাই পৃথিবীর সকল বাবাকে।